ও একটু চাটা দিয়ে যাও তো দেখি। হ্যাঁ আসছি। এই নাও। মা, অফিসে যাচ্ছি। হ্যাঁ সাবধানে যাস। হ্যাঁ। অফিসে যাচ্ছি মা। হ্যাঁ সাবধানে যেও। মা একটু নাস্তা দাও না, খুব খিদে পেয়েছে। এই যে তোমার কুলাঙ্গার ছেলে সারা রাত বন্ধুদের সাথে আড্ডা দিই, বেলা 10টা পর্যন্ত ঘুমোচ্ছে, কাজকর্ম কিচ্ছু নেই। কি আর করবে, পড়াশোনাটা তো ভালো করে করলো না। মা আমি আসছি, কখন আসা হবে শুনি? আজকে তাড়াতাড়ি চলে আসবো। তা অভিজিৎ, কাজকর্ম কেমন চলছে? ভালো চলছে বাবা, দেখি প্রমোশন হওয়ার কথা আছে। দেখো না বাবা, ওকে বলছি আমার বাবার অফিসে জয়েন করতে, শুনছেই না। হ্যালো। কি হয়েছে বাবা? আরে দেখ না, তোর ভাইকে পুলিশে তুলে নিয়ে গেছে। যা না বাবা, ওকে একটু ছাড়িয়ে নিয়ে আয়। মা, তোমাদের মান সম্মান মানে কি আমার নেই? আমি পারবো না। আরে যা না বাবা, এবারের মতো একটু ছাড়ি নিয়ে আয়। এইবারের মতো শেষ, আমি আর পারবো না বলে দিলাম। লোকে আমাদের ছিঁড়ছা করছে ওর জন্য। ওর জন্য লোকের কাছে আমাদের কত অপদস্থ হতে হয়। না না, এইভাবে হবে না, এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ছেলেটাকে নিয়ে পারা গেল না। এইরকম অপমান আমি কোনোদিনও হয়নি, শুধুমাত্র তোর জন্য আজ। তুই কি কোনোদিনও শুধরাবি না? দাদা, এতে আমার কোনো দোষ ছিল না, বিশ্বাস করো। ওখানে কয়েকটি বদমাস ছেলে একটা মেয়েকে খুব বিরক্ত করছিল, তাই আমি তাকে বাঁচাতে গেছিলাম। তা না, মেয়েটা আমাকে উল্টে ফাঁসিয়ে দিল। সে যে যা করছে করুক, তোরও তো মাথা ব্যথার কি আছে শুনি? ও মা, ওইসব কথা বাদ দাও না, চলো আমার খিদে পেয়েছে, খেতে দেবে। আগে নিজে রোজগার করতেছে, তারপর খাওয়ার চিন্তা করবি। কে তোকে বসে বসে খাওয়াবে? তো দূর হ আমার চোখের সামনে থেকে। কি হয়েছে, কি খুঁজছো বৌমা? আমার বাবা আমার জন্মদিনে একটা সোনার নেকলেস দিয়েছিল, সেটা খুঁজেই পাচ্ছি না। দেখো এখানেই থাকবে, কোথায় আর যাবে? বাইরের লোক তো আর কেউ আসেনি। মা, আপনি একবার বিক্রমের রুমটা দেখে আসুন তো, যদি ওর কাছে আছে তো। আচ্ছা দেখছি। এই যে বৌমা, নেকলেসটা পাওয়া গেছে। ওই দেখি। হ্যাঁ, এটাই তো সেই নেকলেস। কিন্তু এই নেকলেসটা এখানে কি করে এলো? তাহলে কি বিক্রম চুরি করেছে? দাঁড়াও, আমি বিক্রমকে ডাকছি। বিক্রম, বিক্রম! হ্যাঁ মা, কি হয়েছে? বৌমার নেকলেস কেন চুরি করেছিস? না মা, আমি নেকলেস চুরি করিনি। আর আমি শুধু শুধু চুরি করবো কেন? তাহলে এটা কি তোমার রুমে উড়ে উড়ে চলে গেল? তা তো আমি জানি না। কি হলো, তোমরা তো চেঁচামেচি করছো কেন? এই দেখো, তোমার গুণধর ছেলে চুরি করেছে। ছি, শেষ পর্যন্ত এরকম? চল বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বিশ্বাস করো বাবা, আমি চুরি করিনি। চল বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আচ্ছা, ছেলেটাকে কি বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হলো? এতে ঠিক বলে কোনো প্রশ্নই নেই। চুরি করেছে, তার শাস্তি পেয়েছে। এছাড়া একটা চোরের সঙ্গে আমি এক বাড়িতে থাকতে পারবো না। আমার খোকা ঠিক কথাই বলেছে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি শিপ্রা বাবার অফিসে জয়েন করেছি। আর আমরা কাল ওখানে চলে যাচ্ছি, আর ওখানেই থাকবো আমরা। মানে তুই তোর শ্বশুর বাড়িতে থাকবি? মা, ওখানে থাকলে আমার সুবিধা হবে, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, যা খুশি কর। ছেলে বড় হয়ে গেলে আর বাবা বুড়ো হয়ে গেলে ছেলের কাছে মা বাবার গুরুত্ব আর থাকে না। আচ্ছা, শুরু করেছেন তো আপনারা। ছেলে একটা কোম্পানির এমডি হতে চলেছে, তাকে শুভকামনা দেবেন না তা না কি সব আপনারা শুরু করেছেন? আরে মা, রাগ করার কিছুই নেই, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করো। কি রে ভাই, এত তাড়াতাড়ি ডাকলে কি হয়েছে? একটা থাকা জায়গা করে দিবি রে। তার আগে বল, তোর কি হলো আর তুই কাঁদছিস বা কেন? তাহলে শোন। চল বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তাই নাকি? তোকে শুধু শুধু ফাঁসানো হয়েছে?
বৌদি আমার সাথে এই কাজটা করেছে, আর তার সঙ্গে আমার পরিবারও সঙ্গ দিয়েছে। এর কারণ? কারণ আমি বেকার, কোনো রোজগারই করি না, আর একটা ছেলে টাকা পয়সা ছাড়া তার কোনো সম্মানই নেই। বাস্তবে একটা ছেলে টাকা পয়সা দেখে তাকে সম্মান করা হয়। আরে এসব কিছু না, কিছুদিন পর সব কিছু ভুলে যাবে, তখন তুই বাড়ি চলে যাস, কেমন? কোনো মতেই না, সবাই ভুললেও আমি ভুলবো না। এখন মানুষ টাকাকে সম্মান করে আর মানুষকে ব্যবহার করে। আরে না রে ভাই, বাবা মা সবার ভালো চায়, তারা কোনো সন্তানের খারাপ চাইতে পারে না। আচ্ছা, পড়াশোনা করলে ভালো ছেলে আর না করলে খারাপ ছেলে, এটা কেমন বিচার? আমি প্রমাণ করে দেখাবো, পড়াশোনা না করে অনেক বড় হওয়া যায়। আমি অনেক টাকা ইনকাম করব, শুধু টাকা আর টাকা। ঠিক আছে, এখন চল, আমার বাড়িতে থাকবি, তারপর ভাববি কি করা যায়। কি হলো শিবপাল, তুমি আমাকে ডেকে পাঠিয়েছো? তোমাকে জালিয়াতি করার জন্য এখানে বসিয়ে রেখেছি। কেন, কি হলো? ঘুষ খেয়ে আমাদের কোম্পানির টেন্ডার তুমি অন্য কোম্পানিকে দিয়ে দিয়েছো। যে ক্ষতি তুমি করেছো তার ক্ষতিপূরণ তোমাকে দিতেই হবে, মোট 40 কোটি টাকা। আমার কাছে ক্ষতিপূরণ চাইছো তুমি? আমি কে, তুমি ভুলে যাচ্ছ মনে হয়। আমি ভুলি নাই, তুমি ভুলে যাচ্ছ। গরিবের আস্তাকুর থেকে রাজমহলে বসিয়েছিলাম, কিন্তু কি আর করবো, ছোট লোকের বিচার তা ছোট লোকের মতোই হবে। মনে রাখবে, ক্ষতিপূরণ না দিলে জেলের ভাত খাইয়ে ছাড়বো তোমাকে। রাস্কেল, বেরিয়ে যাও এখান থেকে। আরে বাবা অভিজিৎ, এসেছিস? বুড়ো মা বাবাকে দেখতে ইচ্ছে করেছে বুঝি? ভালো আছিস বাবা? আয় বস, কি খাবি বল। কিছু খাবো না মা, একটা দরকার এসেছে, খুব ইমার্জেন্সি। কি দরকার বল। কি করে বলবো বোঝাতে পারছি না, মানে তোমাদেরকে নিয়ে যেতে এসেছি। তাহলে এই বাড়িতে কে থাকবে? আমাদের তিলে তিলে তৈরি করা বাড়ি। না না, আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এই বাড়িটা বিক্রি করো ভাবছি, অনেক টাকা দিচ্ছি। আর তোমাদের জন্য আমি নতুন বাড়ি কিনেছি, সেখানে আমার সঙ্গে তোমরা থাকবে। আহ, ছেড়ে দাও না, ছেলের যখন এত করে বলছি। তাছাড়া তো ও তো বলছে যে আমাদের জন্য নতুন বাড়ি কিনেছি। তুমি সব সময় ওর মতো সহমত হবে না বলেছি না? এর ফল তুমি যেদিন পাবে সেদিন বলবে। ঠিক আছে মা, তোমরা রেডি হয়ে নাও। কি হয়েছে ছোট লোক? আমি তোমাকে সহ্য করতে পারছি না, আর তার উপর তুমি তোমার এই ছোট লোক মা বাবাকে নিয়ে এলে। কি সব বলছো, প্লিজ এবার বন্ধ করো। আমি তোমার ভাইয়ের সাথে থাকতে পারবো না বলে জোর বলে তাড়িয়ে দিয়েছি, আর তুমি কি করে ভাবলে যে আমি এদের সাথে থাকবো? বের হও আমার বাড়ি থেকে, ছোট লোকের দল। চলুন, এবার জেলের ভাত খাবেন। শ্বশুর বাড়ির ভাত তো অনেক খেলেন। আমার অপরাধ? আপনার স্ত্রীকে জিজ্ঞেস করে নেবেন, বাড়ি বিক্রি করে 30 কোটি দিয়েছেন, আর বাকিটা? ছি ছি, তোর মতো ছেলের বাবার পরিচয় দিতে আমার লজ্জা পাচ্ছে। আপনি নিয়ে যান একে, এর আমি আর মুখ দেখতে চাই না। চল সালা। বাবু, কিছু ভিক্ষে দাও। কি বাবা, তোমরা এখানে? এই অবস্থা তোমাদের? বাবা বিক্রম, পারলে আমাদের ক্ষমা করে দিস বাবা। হ্যাঁ বাবা, তুই নিরপরাধ ছিলি, আমাদের ক্ষমা করে দিস, আমরাই ভুল ছিলাম। ঠিক আছে বাবা, চলো আমার সাথে চলো। বসো তোমরা। এটা তুই আমাদের কোথায় নিয়ে এলি বাবা? হ্যাঁ খোকা, এই বাড়িটা কার? এই বাড়ি আমার বাবা নিজের টাকায় কিনেছি। বলছি বাবা, তুই তো এখন অনেক বড় লোক, তোর তো এখন অনেক নামডাক। তুই একটু পুলিশকে বলে তোর দাদাকে ছাড়িয়ে আনতে পারবি না? না মা, এসব আমার দ্বারা হবে না। ওকে ওর স্ত্রী ফাঁসিয়ে দিয়েছি, একটু যদি ছাড়িয়ে নিয়ে আসতে পারিস তো দেখ না বাবা। ঠিক আছে মা, তোমরা চিন্তা করো না, আমি আমার দাদাকে নিশ্চয়ই ফিরিয়ে আনবো। আরে বিক্রম বাবুজি, বসুন বসুন। বাবু কেমন আছেন? ভালো। তা কি মনে করে হঠাৎ? আপনি অভিজিৎ বাবু বলে কাউকে অ্যারেস্ট করেছে শুনলাম। হ্যাঁ, কিন্তু ওনাকে আপনি কিভাবে চিনেন? ওটা আমার দাদা, ছেড়ে দিলে একটু ভালো হয়। আরে আপনি বলবেন আর আমি ছাড়বো না?
তা কি করে হয়? কিন্তু আমাদের একটা খোলা রাখবেন। কনস্টেবল, অভিজিৎকে পাঠিয়ে দিন তো। এসেছিস ভাই, তোকে দেখে আমি অনেক খুশি হলাম। তোকে অনেক ধন্যবাদ রে ভাই। ভাই না রে, চোর ভাই বল। আরে হ্যাঁ, তোকে ছাড়াতে গিয়ে না আমার মান সম্মানে লাগেনি রে। শুধু তোকে একটা কথাই বলতে চাই, যে তুই কাউকে কোনোদিন ছোট করে দেখিস না। একদিন একটা ছোট চারা গাছও একদিন অনেক বড় হয়ে দেখায়। এদিকে দেখ, আজকে তুই সব কিছু হারালি। অহংকার না ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, জানিস? থ্যাংক ইউ। দাদা, ভালো থাকিস।